আজকে আমি পাঙ্গাস মাছ ভেঙে এভাবে রান্না করছি। রান্না করে কিন্তু খেতে বসে গেলাম। আমার কাছে এরকম দুআউটা ভাত অনেক ভালো লাগে। গরম ভাতের সাথে গরম তরকারি খেতে কিন্তু মজাই অনেক। পাঙ্গাস মাছের সাথে কিন্তু ছোট আলু দিয়ে রান্না করছি। আর এইভাবে পাঙ্গাস মাছ ভেঙে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। আজকের ভিডিওটা সকালে রান্না দিয়ে শুরু করলাম। সকালে রান্না করা হয়েছে আলু ভর্তার সাথে কিন্তু ডালও ছিল। কিন্তু আমি এইখানে টমেটো দিয়ে ডালটা রান্না করতেছি। মসুরের ডাল যদি টমেটো দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু অনেক ভালোই লাগে। ডালটা হওয়ার আগে আগে এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে ডালটা কিন্তু অনেক মজা হয়। আজকে যে ডালটা রান্না করছি এই টমেটোগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। আর আলু ভর্তা করার জন্য এখানে কিন্তু ভাতের মধ্যে আলুগুলা সিদ্ধ দিয়ে দিছি। সকালের খাওয়া শেষ করে এখানে মাছগুলা নিয়ে নিছি দুপুরের জন্য। আর এইখান থেকে 2 পিস মাছ ভাজি করে নিব আমার ছেলের জন্য। সাথে এখানে কিছু আলু দিয়ে দিলাম। যেহেতু আমার ছেলে আলু ভাজি অনেক পছন্দ করে তার জন্য আর কি দেওয়া হয়েছে। আর এইভাবে আলু ভাজি খেতে কিন্তু অনেক মজা হয়। আর এখন আমি মাছটা রান্না করব, তার জন্য এখানে তেল দিয়ে দিচ্ছি। আর তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিব। একটা বড় সাইজের টমেটো দিয়ে দিছি। তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিছি। এইখানে আগে থেকে ধুয়ে রাখা মাছগুলোও দিয়ে দিলাম। এইভাবে পাঙ্গাস মাছটা ভেঙে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। আমার কাছে কিন্তু এইভাবে মাছ ভেঙে রান্না করলে অনেক ভালো লাগে। এই পর্যায়ে কিন্তু আমি কিছু আলু দিয়ে দিব এখানে। যেহেতু পাঙ্গাস মাছে অনেক তেল থাকে এই জন্যই আর কি আলুগুলো দেওয়া হইতেছে। আলু দেওয়ার কারণে কিন্তু মাছটা আর বেশি মজা লাগবে। এই মাছের তরকারির মধ্যে যদি লেবু পাতা দেওয়া যায় তো তাহলে কিন্তু গানটা আরও অনেক সুন্দর আসতো। আমার কাছে যেহেতু লেবুর পাতা নেই তো আর দেওয়াও যাবে না। যাই হোক, এখানে আলুটা সিদ্ধ হওয়ার পর কিছু কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দেওয়ার কারণে কিন্তু তরকারিতে সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর এখানে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। যেহেতু এখানে লেবু পাতা দেওয়া হয় না তো এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তরকারিতে ধনিয়া পাতা দিলে কিন্তু যে কোনো তরকারির টেস্ট আরও বেশি বেড়ে যায়। আর তরকারিটা কিন্তু হয়ে গেছে, এখন কিন্তু আমি নামিয়ে নিব। আর মাছটা কিন্তু নিচ থেকে অনেক লেগে যাচ্ছে। আর পাশ দিয়েও কিন্তু কড়াইতে অনেক লেগে গেছে। তরকারিটা কিন্তু আমি এখনই নামিয়ে নিব, তা না হলে কিন্তু তরকারিটা তিতা হয়ে যাবে। এইভাবে মাছটা যদি রান্না করা হয় তাহলে আর ওই দিন কোনো কথাই নেই। আর পাঙ্গাস মাছ তো আমার অনেক পছন্দ। তরকারিটা দেখে কিন্তু অনেক লোভনীয় মনে হচ্ছে। তারপর কিন্তু আমরা গরম গরম ভাত নিয়ে বসে গেলাম। আর এইভাবে গরম ভাতের সাথে যে কোনো তরকারি খেতে কিন্তু অনেক ভালো লাগে। লেবু দিয়ে যদি এরকমভাবে ভাত মাখিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু আরও অনেক বেশি ভালো লাগে। আর লেবুর কারণে কিন্তু যে কোনো খাবারে আরও অনেক বেশি ভালো লাগে। আমার কাছে অনেক ভালো লাগছে এই তরকারিটা। আর এই তরকারির মধ্যে লেবু পাতা দিলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসতো।